যে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। রিজিকের তালাশে আমরা প্রতিনিয়ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। উচ্চ খরচের জীবনযাত্রায় একটুখানি সুখ শান্তির আশায় আয় রোজগার আরও বেড়ে যাক, রিজিকে বরকত হোক, এমনটাই তো সবারই চাওয়া। কিন্তু সুখের তালাশে এই যে রিজিকের অন্বেষণে হন্য হয়ে ছুটে বেড়ানো, এতে কি আসলেই সুখের দেখা পাচ্ছি? পর্যবেক্ষণে বলে অধিকাংশ মানুষ রিজিকের আসল মানেই বুঝতে পারেন না, ফলে কাঙ্ক্ষিত সুখের দেখা খুব কমই মিলে। আজকের ভিডিওতে আমরা জানব রিজিকের প্রকৃত ধারণা সম্পর্কে, ফলে কি করলে রিজিক বাড়বে তাও পরিষ্কার হবে আমাদের সামনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরবি শব্দ রিজিক মানে কেবল ধন সম্পদই নয়, নেককার স্ত্রী, অনুগত সন্তান সন্ততি, সুস্থতা, আল্লাহর ইবাদত করার তৌফিক প্রাপ্তি, জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, মান মর্যাদা, পদ পদবি, সম্মান ও খ্যাতি সহ মানুষের সামগ্রিক জীবনের সব উপায় উপকরণেই রিজিকের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠের বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ নিজ দায়িত্বে রাখেননি। তিনি তাদের স্থায়ী ঠিকানাও জানেন এবং সাময়িক ঠিকানাও। জীবন ধারণের সব কিছুতেই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত 6। রিজিক নির্ধারিত হলেও কোরআন হাদিসে এমন বেশ কিছু আমলের কথা বলা হয়েছে যা রিজিকে প্রবৃদ্ধি নিয়ে আসে। সেগুলো হলো তাকওয়া ও তাওয়াক্কুল তথা খোদাভীতি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা। এটা রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা তার ধারণার বাইরে। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তওবা ইস্তেগফার করা, এতে রিজিকে সমৃদ্ধি আসে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত 10-12। সময় মতো নামাজ আদায় করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তহা আয়াত 132। এছাড়াও সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, হজ ওমরা পালন করা, আল্লাহর রাস্তায় দান সদকা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, বিয়ে করা, গরিব দুঃখীর প্রতি সদয় হওয়া এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইত্যাদি আমলের মাধ্যমে বান্দার রিজিক আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে বাড়িয়ে দেন। প্রিয় ভাই ও বোন, রিজিক মানে শুধুই ধন সম্পদে সচ্ছল হওয়া নয়। রিজিকের বিভিন্ন স্তর রয়েছে। রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা, আর সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। এছাড়াও বলা হয়েছে সর্বোত্তম রিজিক হলো পুণ্যবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি, আর রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, যা প্রতিটি মুমিনের জীবনে চূড়ান্ত লক্ষ্য। এছাড়াও রিজিকের আবশ্যক স্তর হলো ঈমান। মুসলিমের জীবনে ঈমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক ও নিয়ামত নেই। ঈমানের নিয়ামত যাদের অর্জন হয়েছে কতই না সৌভাগ্যবান তারা। রিজিকের প্রতিটি স্তরকে হৃদয়ে গভীর থেকে অনুধাবন করে যদি আমরা আমাদের কর্মপন্থা ঠিক করি, তবেই সুখ শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।